ইভিএম এ আমার 1 নম্বরে নাম আছে, মমতা ব্যানার্জির নাম আছে 2 নম্বরে। নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি 2 নম্বরে ছিলেন, আমি 1 নম্বরে ছিলাম। ভবানীপুরেও মমতা ব্যানার্জি 2 নম্বরে আছেন এবং 4 তারিখে গণনার দিন 2 নম্বরেই থাকবেন। দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে ভবানীপুর, এ কি বলছেন শুভেন্দু অধিকারী? এতটা কনফিডেন্ট হচ্ছেন কি করে? 2021-এ ইভিএম এর সংখ্যা তত্ত্ব মিলিয়ে দিচ্ছেন তিনি। তবে কি এসআরই আসল খেলাটা হয়ে গেছে? শুভেন্দু যখন এত আত্মবিশ্বাসী, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 200 আসন পেতেই হবে। কিসের আশঙ্কা করছেন তৃণমূল সুপ্রিমো? তবে কি মমতা ম্যাজিক ফিকে হচ্ছে? বিজেপি টাকা নিয়ে যত মর্জি ঢুকে যাচ্ছে, কোটি কোটি টাকা, আর রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা সবাই চোর, ডাকাতের সর্দার, গুন্ডা, ডাকাত, ভ্রষ্টাচারী, অত্যাচারী। গড় ধরে রাখতে পারবেন তো তিনি? অন্যদিকে ছেলেকে মুখ্যমন্ত্রী হতে দেখার স্বপ্ন দেখছেন শিশির অধিকারী। বিজেপি শিবিরের এই হুঙ্কার আত্মবিশ্বাস নাকি আত্ম অহংকার? শুভেন্দু অধিকারী যদি 2026-এ বিজেপির ধ্বজা কাঁধে নিয়েও বাংলা দখল করতে না পারেন, ফের বিরোধী দলনেতার পদ নিয়ে ময়দানে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে তাকে। এত হুঙ্কার লম্ফজম্পই সার হবে। তাই এবারের ভোট শুভেন্দুর কাছে অ্যাসিড টেস্টের মতোই। ভবানীপুর নিয়ে যে স্নায়ুযুদ্ধ চলছে, তাতে শেষ হাসি কে হাসবে তা নিয়েই চড়ছে উত্তেজনার পারদ। ভবানীপুরের লড়াইটা যেন দিন দিন ব্যক্তিগত আক্রমণের জায়গা হয়ে উঠছে। ভোট যত কাছে আসছে ততই সুর চড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ভোট হয়ে গেছে, এখন ভবানীপুরের মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। ভবানীপুর বিধানসভায় প্রতিটি কোণায় তিনি পৌঁছে গিয়েছেন, করেছেন প্রচার, জনসভা। প্রচারে তার হাতিয়ার অনুন্নয়ন ও দুর্নীতি মমতা সরকারের। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে অপশাসন চালিয়ে যাচ্ছেন। ভোটে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবাইয়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এখানে কার্তিক ব্যানার্জির সঙ্গে তোলা তুলে যারা নামগুলো বলছে, এলাকা ছাড়ুন, গর্তে ঢুকে যান, নইলে পালান বাইরে। 28-29 তারিখ রাস্তাতে দাদাগিরি করতে দেব না। এরা হলো রিঙ্কু, বাপ্পা, পূর্ণ এবং লালটু। আপনাদের বলে গেলাম, এবারে অন্যরকম ভোট দেখবেন। মানুষ নিজের ভোট নিজে দেবে এবং কোন গুন্ডাগর্দি এখানে করতে দেব না। শুভেন্দু অধিকারী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে এসে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর দাবি, বাইরে থেকে টাকা ঢুকছে, আগ্নেয়াস্ত্র ঢুকছে, ফের ভোট লুঠের আশঙ্কা করছেন তিনি। পাশাপাশি তার অনুধাবন, যদি 200 আসন না পান তাহলে বিধায়ক কেনাবেচা করে সরকার গড়ার নোংরা খেলা খেলতে পারে বিজেপি। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কায় রয়েছেন বিজেপি আসন সংখ্যা বাড়াতে পারে বলে? শুনুন, 100 পার মানে 100 হয়ে গেছে, সেঞ্চুরি হয়েছে। ডাবল সেঞ্চুরি করতে হবে কিনা, যাতে ভালো করে পর্যুদস্ত করতে হয়, যাতে মেম্বার কিনে নিয়ে আর টাকা দিয়ে আর অন্যভাবে খেলে গভর্নমেন্ট ভেঙে দিতে না পারে। 5 বছরের স্থায়ী গভর্নমেন্ট চাই। আর আমাদের সরকার থাকলে এনআরসিও হবে না, ডিটেনশনও হবে না, অন্য কিছুও করতে দেব না, এটা মাথায় রাখবেন। হবে নাই বা কেন? ভবানীপুর কেন্দ্রের ঘাড়ে এসআরের কোপ বেশ জোরালোভাবেই পড়েছে। নন্দীগ্রামে যেখানে 14,462 জন ভোটার বাদ পড়েছেন, সেখানে ভবানীপুরে বাদের সংখ্যা 51,005 জন। খসড়া তালিকায় 44,770 জন ডিলেট, চূড়ান্ত তালিকায় 2,342 জন বাদ, বিচারাধীনের তালিকায় বাদ আরও 3,893। ভবানীপুর কেন্দ্রে এতজন ভোটারের নাম বাদ, এটাও ভোটের বড় ইস্যু। ভবানীপুরে অবাঙালি ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য, যা বিজেপির একটি বড় শক্তি হিসাবে দেখছে। ভোটের প্রচারে নেমে 25,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এর আগে 2021 সালের বিধানসভা ভোটে
নন্দীগ্রামে মমতাকে 1956 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই হারের পর বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ে যেতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে পেয়েছিলেন 85,263টি ভোট। তার আগে 2016 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকেই কংগ্রেসের বর্ষিয়ান নেত্রী দীপা দাসমুন্সিকে 25,301 ভোটে হারিয়েছিলেন। অতএব ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে টাফ ফাইট হতে চলেছে। তবে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান হাতিয়ার হলো তার ব্যক্তিগত জনসংযোগ বা জনপ্রিয়তা। মমতা ম্যাজিক যদি কাজে আসে তাহলে তৃণমূলের জয় নিশ্চিত, কিন্তু যদি মমতা ম্যাজিক এতটুকুও বেসামাল হয় তাহলে ভবানীপুরে পদ্ম ফুটবেই।